أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি প্রত্যেকটি শব্দ তিনবার করে বলে দেব। এভাবে যে ওয়াকফের চিহ্ন আসবে চিহ্ন পর্যন্ত আমি রিডিং তেলাওয়াত করে দেব। এভাবে পুরো আয়াতটি আমি পড়ব। পড়ার পর কি কি নিয়ম রয়েছে, কি কি নাম, এর ব্যবহার কিভাবে করতে হয় এটাও বলে দেব। এরপর পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আবারও পুরো আয়াতটি আপনাদের জন্য রিডিং তেলাওয়াত করে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই সহজ হবে কোরআন শিখে বুঝে আমল করাটা। লক্ষ্য করুন। ইয়া বানি ইয়া বানি ইয়া বানি ইসরাঈল 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 কুরু 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 নি'মাতিয়াল্লাতী 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 আন'আমতু 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 আলাইকুম 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 ওয়া আন্নী ওয়া আন্নী ওয়া আন্নী ফাদ্দালতুকুম 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 আলাল আলামিন আলাল আলামিন আলাল আলামিন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম أنعمت عليكم وأني فضلتكم على العالمين প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে। লক্ষ্য করুন। ইয়ার উপরে খারা জবর মাদে হারকাত একালিফ টান, নাম হলো মাদ্দি তবাই। ইয়া বানি, নুনের নিচে জের বামে জজমলা ইয়া মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন এখানে নকল হামজা রয়েছে। এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। রয়ের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে আসল হামজা। এখানে তিন হারকাত অথবা চার আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। হামজা নিচে জের, বামে জজমুলা ইয়া মাদ্দের হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। লাযকুরু, রয়ের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। আইনের উপরে সাকিন, একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়তে হবে। এরকম হরফ হলো পাঁচটি, লাম মিম নুন আইন র। এই পাঁচটি হরফে কোরআন পড়ার সময় যদি আপনারা সাকিন পান, একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন। এটার নাম হলো লিল ওমর। নি'মাতিয়াল্লাতী, তাই নিচে জের, বামে জজমুলা ইয়া মাদ্দে হরফ, এর বামে লক্ষ্য করুন নকল হামজা রয়েছে। এখানে
2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আন আম তো আবারও নুন সাকিনের বামে আইন, এটা হলো ইজারে হরফ। নুন সাকিনের বামে আইন ইজারে হরফ। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারে হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন ও তানউইনের বামে 6টি হরফের কোনো একটা হরফ যদি আপনারা পান তাহলে স্পষ্ট করে পড়তে হবে। আন আমতু, মিমে সাকিন একটু দেরি গুনা গুনা ভাব করে পড়বেন। আন আমতু। আর তা হরফটি হলো হামসের হরফ, অবশ্যই পড়ার সময় বাতাস বের করে পড়বেন এবং নরম করে পড়বেন। আন আমতু আলাইকুম, আলাই লামের উপরে জবর, বামে সাকিনুল আইয়া, এটা হলো লিনের হরফ। লিন অর্থ নরম করা। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফ পেলে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয় নরম করে। আলাইকুম, মিম সাকিনের বামে ওয়াও, এটা হলো ইজারি সাফাউই। মনে রাখবেন মিম সাকিনের বামে যদি বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আসবে ওগুলো সবই ইজারি সাফাউই। তাহলে মিম সাকিনের ইজারের হরফ হলো 27টি হরফ, লক্ষ্য রাখবেন। আলাইকুম ওয়া আন্নি, জবরের বাম পাশে তাসদিদুল্লাহ নুন, ওয়াজিব গুন্না। 2 ঠোঁট চুল পরিমাণ ফাঁকা রেখে, না 2 ঠোঁট ফাঁকা রেখে এই গুন্নাটা করতে হয়। নুনের যে ওয়াজিব গুন্না করার সময় 2 ঠোঁট পৃথক রাখবেন। আন্নি, আন্নি। তো এটা হলো অনেকে এইভাবে পড়ায়, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। প্রিয় মুসলিম ভাই বোন, এই কথাটা ঠিক নয়। কেন? নুনে মিমে তাসদিদ হলে ঈদগমে বা গুন্নার সামনে রয়েছে, আপনারা পাবেন, তো এটা আপনারাও জানেন। কিন্তু ওয়াজিব গুন্নার শর্ত হলো জবর জের পেশের বামে যদি তাসদিদুল্লাহ নুন পান বা মিম পান তাহলে ওয়াজিব গুন্না, তাহলে এটা ওয়াজিব গুন্না। আন্নি, নুনে নিচে জের বামে জজমুল্লাহ ইয়া, মাদ্দে হরফ, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। ফাদ্দল, ফাদ্দল 3 দাঁতলা চিহ্নটিকে তাসদিদ বলে। তাসদিদুল হরফ 2 বার পড়তে হয়, দের হারকাত দেরি করে পড়তে হয়। ফাদ্দল, লামে সাকিন একটু দেরি গুনা গুনা ভাব, এটাকে লিল উমর হরফ, লিল উমর বলা হয়। এরকম হরফ 5টি, লাম মিম নুন আইন র। ফাদ্দলতুকুম, মিম সাকিনের বামে আইন, এটাও ইজারি সাফাউই, স্পষ্ট করে পড়তে হবে। আলাল, লামে সাকিন একটু দেরি গুনা গুনা ভাব, এটাকে লিল উমর বলা হয়। আইনের উপরে খারা জবর, মাদে হারকাত, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। আলাল, আলাল আলামিন, মিমের নিচে জের, বামে জজমুল ইয়া, মাদ্দের হরফ, এর বামে নুন। আমরা নুনে ওয়াকফ করব, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। তো এইখানে একটি তথ্য মনে রাখুন, কোরআন পড়ার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হবে। চিহ্নগুলো হলো 1 জবর, 1 জের, 1 পেশ, 2 জের, 2 পেশ, খারা জের, উল্টো পেশ। লক্ষ্য করুন, আলামিন। তো এই হলো তাজউইদ এবং নিয়ম কারণ যা রয়েছে। এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার পুনরায় রিডিং তেলাওয়াত করে দেব, খুব মনোযোগ সহকারে শুনেন এবং লক্ষ্য করুন। ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা এই মাহাদু তালিমুল কোরআন শিখার যে ইউটিউবে চ্যানেল, এর সাথে যারা যারা প্রথম থেকে আজকে পর্যন্ত অ্যাক্টিভ হয়েছেন, জড়িত রয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সারা পৃথিবীর আমার যত বাঙালি মুসলিম ভাই বোনেরা রয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে কোরআন শিখার সুযোগ করে দিন এবং লাইক দেন। পাশাপাশি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সুসম্মান দিয়ে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।